এটা হচ্ছে বেসিক্যালি ব্ল্যাক বক্স। এটা যদি আমার হাত থেকেও পড়ে তারপরে কোনো সমস্যা হবে না। অনেকে হয়তো ব্ল্যাক বক্স সম্পর্কে শুনছেন এর আগে, যে এয়ারক্রাফট বেসিক্যালি ব্যবহার করা হয়। এয়ারক্রাফটের সকল রকম ইনফরমেশন কিন্তু এটার মধ্যে থাকে। এটা দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সিভিআর, একটা হচ্ছে এফডিআর। এফডিআর হচ্ছে ফ্লাইট ডেটা রেকর্ডার, যার মধ্যে ফ্লাইটের সকল রকম ইনফরমেশন থাকে, লাইক ফ্লাইট কত উচ্চতায় আছে, ফ্লাইটের অ্যাকচুয়ালি পজিশন কি স্পিডে চলতেছে, প্যাসেঞ্জার ইনফরমেশন, ওয়েল ইনফরমেশন থাকে, যে ওয়েলের প্রেসার কি, টেম্পারেচার কি, এগুলো কিন্তু এফডিআর এর মধ্যে থাকে। আরেকটা পার্ট থাকে সেটা হচ্ছে সিভিআর, অর্থাৎ ককপিট ভয়েস রেকর্ডার। ককপিটের মধ্যে যে পাইলট গুলো থাকে তাদের মধ্যে যে কথাবার্তাগুলো হয় সেইগুলোর কিন্তু রেকর্ড আমরা এই সিভিআর এর মাধ্যমে পাই। অনেক সময় দেখবেন যে একটা প্লেন ক্র্যাশ করলে সেই ডেটাগুলো, মানে পাইলটটা অ্যাকচুয়ালি কি বলছে ক্র্যাশ করার আগে, হ্যাঁ তাদের মধ্যে কি কথাবার্তা চলছে, সেগুলো কিন্তু সবই সিভিআর এর মধ্যে থাকে, ওখান থেকেই কালেক্ট করা হয়। Aviation 052, radar contact lost. এজন্য কোনো এয়ারক্রাফট যখন ক্র্যাশ করে তখন কিন্তু আগে এটাকে খোঁজা হয়, কারণ এটার মধ্যে সকল ইনফরমেশন থাকে এবং এটা কিন্তু ফায়ার প্রুফ, ড্যামেজ প্রুফ, ওয়াটার প্রুফ, সকল রকম টেকনোলজি এর মধ্যে ইউজ করা। এটা কিন্তু টাইটেনিয়াম এবং স্টিল দিয়ে তৈরি করা হয়, হ্যাঁ, যাতে এটা নষ্ট না হয় সহজে। আর যদি একটু আধটু নষ্ট হয় তারপরেও কিন্তু সমস্যা হয় না, কারণ হচ্ছে এটাতে রিকভার করা পসিবল। এর যে টেকনোলজিগুলো ইউজ করা হয়, একটা খোলা আছে, আপনাদেরকে আমি দেখাতে পারবো। এই যে এর মধ্যে ভালোই মানে মজবুত অনেক। 1 মাস এটার ব্যাটারি ব্যাকআপ থাকে। 1 মাসে কিন্তু কিছুই হয় না। সাপোজ পানি নিচে চলে গেল, তখন কিন্তু এটা থেকে একটা সিগন্যাল পাস হয়, ওই সিগন্যাল অনুযায়ী কিন্তু খোঁজা হয়। এবং এটাকে বেসিক্যালি এয়ারক্রাফটের পিছনের সাইডে রাখা হয়, কারণ যখন ক্র্যাশ করে তখন বেসিক্যালি সামনের সাইডে বেশি ড্যামেজ হয়, পিছনের সাইডে কম ড্যামেজ হয়। সো এটাকে পিছনের সাইডে রাখলে হয়তো বা সেফ থাকে। কিন্তু আমার একটা প্রশ্ন অ্যাকচুয়ালি, যে নাম হচ্ছে ব্ল্যাক বক্স, কিন্তু কালার কেন অরেঞ্জ?